প্রবাসী, ঈদ মানে আনন্দ। ঈদ এলেই সবারই স্বপ্ন বাড়ি যাবে। তবে প্রবাসীদের ঈদ উদযাপন ও ঈদ আনন্দ কিংবা উৎসব একটু ভিন্ন। ইচ্ছে থাকলেও বাস আর ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যাওয়া যায় না সহজে, দেখা হয় না আপনজনদের সঙ্গে। যখন আমাদের নিজের একটা মসজিদের জায়গা বা এরকম ব্যবস্থা হয়, তখন কিন্তু এরকম জিনিস আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি। সো আই হোপ দ্যাট ইউ সাপোর্ট ডেন্টাল ইসলামিক সেন্টার। হাজারো কর্মব্যস্ততা আর নানান প্রতিকূলতার মধ্যে ঈদ উদযাপন মানে স্বল্প আয়োজনে বিশাল আনন্দ। কানাডা প্রবাসীদের ক্ষেত্রেও অনেকটাই তাই। ঈদের দিনেও প্রবাসে কারো কারো থাকে কর্মদিবস, তবুও খুব ভোরে নতুন পোশাক পরে তারা আগে ভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। এরপর শুরু হয় কোরবানি। কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়া বাধ্যতামূলক। যান্ত্রিকতার প্রবাস জীবনে ঈদের দিনে প্রবাসী বাঙালিরা মিলিত হয়ে একে অপরের সাথে শ্রদ্ধা, ভালোবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলন মেলার। I am here as a political representative and I have my colleagues here. I just want to make sure that we all understand and we promise you that we do our best in making sure that we combat Islamophobia in every single way across our city. সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একত্রিত হয়ে মেতে ওঠেন নানা গল্প আর আড্ডায়। চলে বিশেষ খাবারের আয়োজন। ঈদের সময় দেশে থাকা আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। অনেকের মনেই থাকে দেশে একসাথে ঈদ করতে না পারার আক্ষেপ। তারা বলছেন এমন সময়গুলোতে তাদের দেশে থাকা স্বজনদের কথা বড় বেশি মনে পড়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 721, ঢাকা।